আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে পিকচার থেকে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে হয়। তার মানে পিকচারের যে ব্যাকগ্রাউন্ড থাকে সেই ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে রিমুভ করে একটি পিএনজি ফাইল তৈরি করতে হয়। তো আমরা যখন কোনো থাম্বলাইনের উপর আমাদের পিকচারটি বসাতে যাই তখন আমাদের পিএনজি ফাইলের প্রয়োজন হয়, কিন্তু আমরা তখন সেই পিএনজি ফাইলটি তৈরি না করার কারণে সেই কাজটি সম্পন্ন করতে পারি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা পিকচার থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে একটি পিএনজি ফাইল তৈরি করবেন। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাব। তবে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ এখনই নিচে থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। ওয়েলকাম ব্যাক। তো ফ্রেন্ড, আমি অলরেডি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো যে কিভাবে জেপিজি পিকচারকে পিএনজি পিকচারে রূপান্তর করতে হয়। তো এটা করার জন্য আমাদের একটি সফটওয়্যার লাগবে। তো সফটওয়্যারের লিঙ্কটি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, অনেকে আছেন যে ডাউনলোড করে ভিডিওটি স্কিপ করে বাদ দেন এবং সেখানে কাজ শুরু করে দেন। তো তারপর দেখা যায় সেটি পারেন না, তখন আবার এসে কমেন্টে বকাবকি করেন। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তারপর আপনারা অ্যাপটি ডাউনলোড করে কাজ করবেন। তাহলে আশা করি আপনারা খুব সুন্দরভাবে কাজটি করতে পারবেন। তো ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করবেন। তো অ্যাপটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা লোড এ ফটো এখানে ক্লিক করবেন। তো লোড এ ফটোতে ক্লিক করার পর এখানে আমরা 3 ডট মেনু দেখতে পাচ্ছি, অথবা আপনি ইচ্ছে করলে নিচে থেকেও ইমেজটা সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে ফটোসে ক্লিক করব, তারপর আমি যে ফাইলে ফটোটি রাখছি তো সেই ফাইলে চলে যাব, সেই ফোল্ডারে চলে যাব। তো আমি এই ফোল্ডারে পিকচারটা রাখছি। তো এই পিকচারটাই আমি আর কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, এই জন্য ওই পিকচারটা আমি সিলেক্ট করে দিলাম। তো ওই পিকচারটি সিলেক্ট করার পর এরকমভাবে খুব সুন্দরভাবে এখানে ওপেন হবে। তো ওপেন হওয়ার পর আমরা এটিকে একটু ছোট করে নেব এবং তো পরিমাণ মতো আমি নিয়ে নিচ্ছি। তো পরিমাণ মতো নেওয়ার পর এখানে ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো অপশন পাবো, ইফেক্ট, অটো। তো এখানে ম্যানুয়ালটাই আমরা সিলেক্ট করব। ম্যানুয়ালটা সিলেক্ট করে এটা একটু বাড়িয়ে দেব যাতে ওইটা একটু বড় হয়। তো তারপর আমরা এভাবে এটাকে রিমুভ করতে থাকব। তো এভাবে আমরা রিমুভ করব। আর যখন আমরা এই একদম কাছ দিয়ে রিমুভ করব তখন আমরা এখানে জুমে ক্লিক করব। তো জুমে ক্লিক করার পর এটাকে আমরা জুম করব। তো এভাবে যখন আমরা জুম করব তখন কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে রিমুভ করার জন্য। আমি সম্পূর্ণ রিমুভ করে আবার আপনাদের মাঝে ফিরে আসছি। তো ফ্রেন্ড, আমি কিন্তু এখন সম্পূর্ণভাবে এটিকে রিমুভ করে নিছি। তো আসলে আপনারা আস্তে আস্তে যদি সময় নিয়ে রিমুভ করেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে করতে পারবেন। আসলে এটাতে রিমুভ করাটা খুবই সহজ। আর আসলে যেহেতু আমরা ফোনের মাধ্যমে করতেছি এজন্য আমাদের একটু কষ্ট করেই করতে হবে, এটাই স্বাভাবিক। তো তারপর এটাকে খুব সুন্দরভাবে রিমুভ করে এখানে ডানে ক্লিক করে দিবেন। তো ডানে ক্লিক করার পর এখানে আপনারা কিছু অপশন পাবেন 0, 1, 2, 3, 4, 5 পর্যন্ত। তো আপনি যদি 0 রাখেন তাহলে এটা স্বাভাবিক অবস্থায় থাকবে, আর যদি 1 দেন তাহলে এখানে আপনি যে পর্যন্ত রিমুভ করছেন তার থেকে একটু ভিতর মানে চেপে আসবে, যাতে আপনার সাইডে যদি কোনো সাদা অংশ থাকে তাহলে সেটা দেখা যাবে না। তো তারপর যদি 2 দেন তাহলে আরেকটু চেপে আসবে, এরকম করে আপনারা এগুলা দিয়ে নিতে পারেন। তো আমি আসলে এগুলা দিব না, আমি 1 দিয়ে নিচ্ছি। তো 1 দেওয়ার পরে আমি সেভে ক্লিক করে দিব। তো ফ্রেন্ডস, সেভে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ফিনিশ। তো আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করব। তো ফিনিশে ক্লিক করার পর কিন্তু পিকচারটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।